দুইটি কাজের জন্য মানুষকে কবরের শাস্তি দেওয়া হয়, কোনো বড় বড় পাপের জন্য নয়। তুচ্ছ দুইটি কাজের শাস্তি দেওয়ার জন্যই মূলত কবরে আযাবের ব্যবস্থা। নামাজ পড়েননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা রাখতে পারেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করতে পারেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু এমন দুইটি কাজ আছে যে কাজ দুইটির জন্য মূলত কবরের শাস্তির আয়োজন করা হয়। কবরে প্রশ্নের পরে সর্বপ্রথম আপনাকে এই দুইটি কাজের শাস্তি ভোগ করতে হবে। কোন দুইটি কাজ, এটি অবশ্যই আমাদের জানা উচিত। মুসলিম মুমিনদের জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, হয়তো আপনার একটি শেয়ারে তারাও জানতে পারবে। আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে দুইটি কারণে তাদের আযাব দেওয়া হবে, তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কঠিন কিছুই ছিল না। অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই। বস্তুত পবিত্রতা ঈমানের অংশ। মুমিনের জীবন সবসময়ই পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এবং এক্ষেত্রে মুমিন সর্বোচ্চ চেষ্টা করে। এটা কঠিন কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। এতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকেই বোঝা যায়। তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। এক নম্বরে যে কাজের জন্য কবরে শাস্তি দেওয়া হবে তা হলো প্রস্রাব করে পানি না নিলে। এই বিষয়টিকে অনেকে তুচ্ছ মনে করে, কিন্তু পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার ঈমান ঠিক রাখতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় নামাজ রোজা সহ কোনো ইবাদত আপনার কবুল হবে না। যারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার না করে, তাদের জন্য কবরে কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। 2 নম্বরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো চগলখুরি করা, অর্থাৎ কুটনামি করা। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় এবং ঝামেলা বাঁধিয়ে দেয়, তাদের জন্য কবরে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এবং এই শাস্তি তাদের একান্তই পেতে হবে। এর থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এখনকার দিনে দেখা যায় একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ানো ট্রেন্ড হয়ে গেছে। একজনের কথা অন্য জায়গায় বলে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, সম্পর্ক নষ্ট করে দেওয়া এবং শয়তানকে সাহায্য করার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। কুটনামি মানে পারস্পরিক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা, অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ। এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। হাদিসে এসেছে চগলখোর জান্নাতে যেতে পারবে না। কবরে প্রশ্নের পরে সর্বপ্রথম আপনাকে এই দুইটি কাজের শাস্তি ভোগ করতে হবে। কঠিন কিছুই ছিল না। অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই। বস্তুত পবিত্রতা ঈমানের অংশ। মুমিনের জীবন সবসময়ই পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এবং এক্ষেত্রে মুমিন সর্বোচ্চ চেষ্টা করে। এটা কঠিন কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। এতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকেই বোঝা যায়। প্রিয় দর্শক, আমরা যেদিক ফিরে নামাজ আদায় করি, আবার সেদিক ফিরে যদি প্রস্রাব পায়খানা করি, তাহলে আমরা আল্লাহর কাছে মস্ত বড় গুনাহগার হয়ে যাব। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন, ভুলেও যেন এই কাজটি না করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।